পানিতে বড়শি দিয়ে মাছ ধরার দৃশ্য হয়তো অনেকেই দেখেছেন, কিন্তু কখনো বরফের নিচ থেকে মাছ ধরার কথা কল্পনা করেছেন? কিন্তু অবিশ্বাস্য মনে হলেও এবার এমনই দৃশ্য দেখা গেল কোরিয়ার বিখ্যাত হোয়াচনের আইস ফিশিং ফেস্টিভ্যালে, যেখানে তীব্র ঠান্ডায় বরফে ঢাকা চারপাশ আর বরফের নিচে লুকিয়ে আছে মিঠা পানির ট্রাউট মাছ। সেখানেই মোটা সোয়েটার পরে বড়শি দিয়ে মাছ ধরছেন শত শত মানুষ। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে হাজারো মানুষ ছুটে এসেছেন বরফের নিচে এই মাছ ধরার উৎসবে। এই উৎসব যেন শুধুই মাছ ধরার নয়, পুরো শীতকালীন আনন্দ উদযাপনের এক মঞ্চ। মূলত শীতকালে তীব্র ঠান্ডায় নদী বা হ্রদের উপরের পানি বরফে পরিণত হয়। তখন এখানে মাছ ধরার জন্য বরফের মধ্যে ছিদ্র করা হয়। সেই ছিদ্র দিয়ে বড়শি ফেলে মাছ ধরা হয়। কেউ কেউ বরফের ঠান্ডা পানিতে সরাসরি খালি হাত দিয়ে মাছ ধরেন। এটি দেখতে যেমন রোমাঞ্চকর, তেমনি দুঃসাহসিক। কেউ আবার মাছ ধরার সঙ্গে সঙ্গে তাজা মাছ গ্রিল করে খাচ্ছেন। দর্শকরা জানান, প্রথমে একটু কঠিন মনে হলেও এটি অনেক মজার ছিল। অনেক কিছু করার আছে এখানে, তাই তিনি আবারও আসার আগ্রহ প্রকাশ করেন। 2003 সালে শুরু হওয়া এই উৎসব এখন শীতকালে কোরিয়ার অন্যতম আকর্ষণ। হোয়াচনের স্বচ্ছ নদীর পানিতে পাওয়া যায় সঞ্চনীয় ট্রাউট, যা এই উৎসবের কেন্দ্রবিন্দু। আর এখানকার আয়োজনে স্থানীয় সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্য একসঙ্গে তুলে ধরা হয়। পরিবার, পরিজন কিংবা বন্ধুদের সঙ্গে এই উৎসবে এসে সবাই মুগ্ধ। কেউ নিজের হাতে মাছ ধরে শিখছে, আবার কেউ শীতের প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যাচ্ছে। এক পর্যটক জানান, এমন অভিজ্ঞতা তার আগে কখনো হয়নি। এখানকার পরিবেশ আর আয়োজন দেখে তার মন ভরে গেছে। হোয়াচনের এই উৎসব শুধু শীতকালীন বিনোদনের জন্যই নয়, বরং প্রকৃতি আর ঐতিহ্যের প্রতি গভীর ভালোবাসার প্রতীক। বরফের নিচ থেকে মাছ ধরা আর শীতের সৌন্দর্য মিলে এখানে যেন জীবনের এক নতুন ছন্দ খুঁজে পায় মানুষ। কানিস ফাতেমা শিমু, RTV।